বড়বাজারে অগ্নিকাণ্ড, প্রতিবাদে বিজেপি। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বিজেপি আজকে মিছিল করে। জোড়াসাঁকো থানা পর্যন্ত তাদের এই মিছিল। জোড়াসাঁকো থানার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। ব্যারিকেড করে বিজেপির মিছিলে বাধা দেয় পুলিশ। 14 জনের প্রাণ গেল কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এই অবদার্থ পুলিশ প্রশাসন তোমায় জানাই ঠিক 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 স্যার। এই অবদার্থ তোমায় জানাই ঠিক 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 স্যার। এদের নিয়মের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে। এদের নিয়মের বিরুদ্ধে পহেলগাঁও জঙ্গি হানায় 26 জনের প্রাণ চলে গিয়েছে। যেভাবে জঙ্গিরা হামলা চালিয়েছে এবং সেই ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাসবিহারী থেকে গড়িয়াহাট পর্যন্ত হলো মিছিল। মঙ্গলবার বড়বাজারের হোটেলে বিধ্বংসী আগুন লাগে এবং সেই আগুনে 14 জনের প্রাণ চলে যায়। আর সেই ঘটনায় ইন্টেরিয়ার, আপনাদের জানিয়ে রাখি, সেই ঘটনায় ইন্টেরিয়ার ডেকোরেশনের ঠিকাদারকে গ্রেফতার করা হলো। পার্ক সার্কাসের রাইফেল রেঞ্জ রোড থেকে গ্রেফতার খুরশিদ আলম। খুরশিদ আলমকে গ্রেফতার করা হলো, যিনি ইন্টেরিয়ার ডেকোরেশনের ঠিকাদার। আমরা এই মুহূর্তে রয়েছি জোড়াসাঁকো থানা এলাকার ঋতুরাজ হোটেলের সামনে। এই হোটেলেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় 14 জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এখানে এসেছেন এবং পুলিশের সাথে এখানে কথাও বলেছেন। এই 14 জনের মৃত্যুর ঘটনার পর এই হোটেলের মালিক এবং ম্যানেজার দুজনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন এবং তারপর খুরশিদ আলম বলে একজন ইন্টেরিয়ার ডেকোরেটর, তাকেও গতকাল গ্রেফতার করা হয়েছে পার্ক সার্কাসের রাইফেল রেঞ্জ রোড থেকে। মূলত যে অভিযোগ সামনে আসছে যে এই যে হোটেল, তার উপরে ডান্স ফ্লোর তৈরির প্ল্যান ছিল এবং এই ডান্স ফ্লোর তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় কেমিক্যাল, কাঠের টুকরো, রং, এই ধরনের যে দাহ্য পদার্থ সেগুলো কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেটর তিনি মজুত করে রেখেছিলেন। ঠিক সেই কারণেই ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আগুনও চারিদিকে ছড়িয়ে পড়ে। বিষাক্ত ধোঁয়ায় 14 জনের মৃত্যুর ঘটনা ঘটে এবং পুলিশ সূত্রে আরও যেটা দাবি করা হচ্ছে যে এই ইন্টেরিয়ার ডেকোরেটর যে বিভিন্ন জিনিসগুলো মজুত করেছিলেন সেগুলো কার্যত যে এক্সিট, সেখানে অবস্ট্রাকশনের কাজ করছিল। ফলত এখানকার যারা আবাসিক তারা কার্যত আটকে গেছিলেন। অসহায় অবস্থায় তাদের সেখানে মৃত্যুর কোলে তারা ঢলে পড়েন। পুলিশের তরফ থেকে এমন দাবি করা হচ্ছে এবং ইন্টেরিয়ার ডেকোরেটরকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু সবথেকে বড় যে প্রশ্ন উঠছে যে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ তো নতুন শুরু হয়নি, বেশ কিছুদিন ধরেই চলছে। এর সঙ্গে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের আধিকারিকরা কি তাহলে আদৌ আগে জানতেন যে এই হোটেলের ভেতরে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ চলছে? তাদের ছাড়পত্র ছাড়া এই কাজ শুরু হলোই বা কী করে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। বড়বাজার কাণ্ডের জেরে যে ঘোষণা ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে করা হয়েছে, কলকাতায় আপাতত থাকবে না কোনো রুফটপ রেস্তোরাঁ। পুলিশ দমকলের সঙ্গে বৈঠকের পর এমনই সিদ্ধান্ত জানালো পুরসভা। সিঁড়ির মতো ছাদও কারো একার নয়, বিক্রি করা যাবে না। বড়বাজার কাণ্ডের জেরে নির্দেশিকা কলকাতা পুরসভার। কলকাতায় আপাতত থাকছে না কোনো রুফটপ রেস্তোরাঁ, কড়া নির্দেশিকা পুরসভার। না সিদ্ধান্ত না, রুফটপ হবে, সেটা দেখা যাবে। আমাদের এত এক্ষুনি তো কোনো সমস্যা আসেনি যে করবো, আইডিয়া নেই। হ্যাঁ, আমরা কালকেই আমি পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে, তাহলে আমরা নোটিশগুলো সার্ভ করে দেবো। হ্যাঁ, তাই প্রথমে তো তাই দে, আমরা তো প্রথমে গিয়ে লাঠি সোডা নিয়ে গিয়ে বন্ধ করিনি। প্রথমে তাদেরই বলেই আপনারা ডিসম্যান্টেল করে দিন। তারপর এরা একটা সময় পর্যন্ত তিনি যখন না করেন তখন আমাদের ওটা ফোর্স মানে অ্যাপ্লাই করতে হয়। প্রথমেই আমরা ফোর্স অ্যাপ্লাই করি না, নির্দিষ্ট সময় না, আমি সবাইকেই বলেছি।